আসসালামু আলাইকুম। আমিনুল হক নতুন ক্রীড়ামন্ত্রী হওয়ার পরে কিন্তু কপাল খুলেছে সাংবাদিকদের। সাংবাদিকদের যে কিছুদিন আগেও যেমন একটা রেস্ট্রিকশন ছিল যে তারা অবাধে এখন আর বিসিবির মধ্যে ঢুকতে পারবে না, কনফারেন্স রুমে বা যেকোনো টাইমে তারা যেকোনো সময় প্রবেশ করতে পারবে না। তাদের প্রবেশাধিকারে এক ধরনের একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল। একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা আসতে পারবে এবং নির্দিষ্ট কিছু সাংবাদিক ঢুকতে পারবে। নির্দিষ্ট কিছু সাংবাদিক ঢোকা বাদে অন্য কোনো সাংবাদিক ঢুকতে পারবে না। নির্দিষ্ট কিছু সাংবাদিক বলতে যারা টিভি চ্যানেলে কাজ করে এবং বিসিবির সার্টিফাইড বা তথ্য মন্ত্রণালয়ের যে সমস্ত টিভি চ্যানেলগুলো সার্টিফাইড তাদের বা তথ্য মন্ত্রণালয় অনুমোদিত যেসব চ্যানেলের সাংবাদিক আছে শুধুমাত্র তারাই ঢুকতে পারবে। এরা বাদে যে র্যান্ডম ফেসবুকে যে হলুদ সাংবাদিকগুলো ছিল বা ফেসবুক পেজে নিজেরা সাংবাদিকতা করে যে সমস্ত যারা ছিল তাদের কিন্তু ঢোকা নিষিদ্ধ ছিল, কিন্তু তাদের ঢোকা অবাধে এই কাজটা করে ফেললো আমিনুল হক। এবং এটা করে কি হবে, এখন আমরা কিন্তু আবার নতুন দেখবো যে শরীফুল ইসলামকে পানি খাইয়ে দিচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি হঠাৎ করে বাথরুমে চলে গেলেন। তো এই টাইপের যে নিউজ, আবার একটা প্লেয়ার হুট করে আসলো, 2-3টা বল লাগাইতে পারলো না, কেন বারবার ব্যর্থ হচ্ছেন, ব্যাটিংয়ের একই অবস্থা, একই বেহাল দশা, এই ধরনের হলুদ সাংবাদিকতা কিন্তু আবার আমরা শুরু করে দিল এবং এই চর্চাটা আবার বাড়তেছে। এই হলুদ সাংবাদিকতার জন্য আপনি নিজে দেখেন, আপনি নিজে ফেসবুকে কতক্ষণ টাইম থাকতে পারেন বা কতক্ষণ টাইম দেখতে পারেন। আমাদের কিন্তু দিনের মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা টিভিতে এখন নিউজ দেখি না, আমরা নিউজ দেখি কিন্তু আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, লাইক ইউটিউব, ইনস্টাগ্রামে এখনও খুব একটা আপডেট হয়নি। কিন্তু এর মধ্যে কিন্তু বেশিরভাগ নিউজই দেখি ফেক। কয়টা অ্যাকুরেট বা কয়টা নিউজ দেখে আপনার মেজাজ ঠিক থাকবে, কয়টা অ্যাকুরেসি নিউজ বা কয়টা স্ট্যান্ডার্ড লেভেলের নিউজ কিন্তু কয়টা আমরা পাই। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ হয়েছে এবং আমিনুল হকের, এবং এর কিন্তু মাসুল কিন্তু আমাদেরই দিতে হবে। আমাদেরই ফেসবুকে আবার গার্বেজ টাইপের আপনার শুরু হয়ে যাবে, নিউজ শুরু হয়ে যাবে। আপনি সাকিব আল হাসান ভাল লাগে, এখন সাকিব আল হাসান দেশে আসবে নাকি তিনি বলে নাই, এই সমস্ত নিউজ মিডিয়া খবর করতেছেন, খবর করে দেবে হ্যাঁ সাকিব আল হাসান কালকে চলে আসতেছে। এই ধরনের যে ভুয়া নিউজ বা ভুয়া তথ্য কিন্তু চর্চা আবার শুরু হয়ে যাবে জাস্ট বিকজ অফ টাকা কামানোর জন্য। ভুল নিউজগুলো আসবে। কয়েকদিন আগেও কিন্তু পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে যে পাকিস্তান নাকি বাংলাদেশের জন্য খেলবে না। পাকিস্তান নিজে কখনো কোথাও বলেনি। এই হলুদ মিডিয়াগুলো প্রচার করছে এবং ওইটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইছে। এবং এন্ড অফ দ্য ডে কী হলো, পাকিস্তান কিন্তু খেলছে নিজেদের মতোই, ওয়ার্ল্ড কাপ খেলবেই। শুধু বাংলাদেশের মানুষকে এই ধরনের হেয় প্রতিপন্ন বা যাই হোক এক ধরনের ইমোশন নিয়ে খেলতেছে এই বাংলাদেশের মিডিয়াগুলাই। বাংলাদেশের সবথেকে বড় শত্রু কিন্তু বাংলাদেশের মিডিয়া। এই মিডিয়াগুলো নিয়ে কিন্তু সবথেকে বাংলাদেশের আপনি টিভি চ্যানেলের নিউজগুলোর কোনো গ্যারান্টি নাই। ওই নিউজগুলো কত ফেক বা কত উল্টাপাল্টা করতে পারে। আপনি চিন্তা করেন এই নিউজগুলো যে হলুদ সাংবাদিক যারা আছে, যারা ফেসবুক পেজ খুলে সাংবাদিকতা করে, তাদের নিউজ কোন লেভেলের ফেক হইতে পারে বা কোন লেভেলের মানে ভুয়া হইতে পারে আপনার কোনো আইডিয়া আছে? তো এদের যদি অবাধে চলাচল করতে দেয় তাহলে মানে যেকোনো কিছু হবে। এর থেকে বাজে জিনিস আসলে হয় না। সব কিছুর একটা সার্টিফিকেট লাগে, সব কিছুর একটা একটা মানে একটা যোগ্যতা লাগে। এই ধরনের যোগ্যতা ছাড়া, যাচাই ছাড়া কিন্তু কোথাও কাউকে এভাবে ডাকা বা প্রবেশ করা বা অবাধে তাদের কার্যক্রম করতে দেওয়া এটা আসলে হয় না। সাংবাদিকতা অনেক বড় একটা সাবজেক্ট। সাংবাদিকতার জন্য কিন্তু মানুষ মানে একটা ডিগ্রি লাগে। ওইটা বাদ দেই, আপনার একটা চ্যানেল লাগে বা একটা সার্টিফাইড লাগে। এই সার্টিফিকেশন ছাড়া আপনি তো আবার ভুয়া জিনিস ধরতে পারবেন। আপনি রিয়াসাত আজিমের কথা চিন্তা করেন, মানে বিসিবিতে যারা রীতিমতো মাস্তানি করে, এদের দেখা দেখে আরও 10টা রিয়াসাত আজিম তৈরি হবে। এরা খেলার বদলে, খেলার তো কিছু বোঝে না, খেলার একটা পিচ সম্বন্ধে আইডিয়া নেই, কোনো ক্রিকেটার সম্বন্ধে আইডিয়া নেই, মানে সে বাংলা আমলের তত্ত্ব নিয়ে তারা মানে উল্টাপাল্টা ভুয়া নিউজ করতে থাকবে। 10টার মধ্যে একটা নিউজ থাকবে অ্যাকুরেট, 9টাই থাকবে ভুয়া। আপনি বুঝতেই পারবেন না কোন জিনিস। এটা আন্দাজে ঢিল মাইরে দেবে আগে। কোনো একটা নিউজ বের হওয়ার আগে একটা আন্দাজে ঢিল মাইরে দেবে। অমুকে এখনই চলে আসতেছে, এখনই সাকিব আল হাসান খেলা শুরু করে দিচ্ছে মাঠের মধ্যে, কিন্তু দেখা যাবে সাকিব আল হাসান এখনো টিকিটই কাটেনি। তো এই ধরনের নিউজগুলো আমরা পাবো এবং এই ধরনের নিউজের আমাদের মানে এই ধরনের হলুদ মিডিয়াদের প্রবেশ করার অধিকার আরও সুগম করে দিল। বাহ!